আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আজকে আমরা আলোচনা করব আমাদের হাদিসের নামে জালিয়াতি এই বইয়ের 243 পৃষ্ঠা থেকে আমরা যেটা আলোচনা করছিলাম 9.2.2 বিভিন্ন প্রচলিত ভ্রান্ত বিশ্বাস বা কথা। তো সেটারই আমরা 20 নম্বর পয়েন্ট পর্যন্ত আলোচনা করেছি, আজকে 21 থেকে 25। তো 21 নম্বর পয়েন্টে বলা হচ্ছে, প্রসিদ্ধ আছে যে মহিলাদের জন্য নিজের পীর থেকে পর্দা করা জরুরি নয়। এটি ভ্রান্ত কথা। এই যে পীর, পীর মানেই শয়তান, হ্যাঁ, পীর মানেই ভণ্ড। এটা বুঝতে হবে, পীর মানেই ভণ্ড। পীর মানে কি রে ভাই? আরবিতে প বলে কোনো অক্ষর আছে? আরবিতে পীর বানান করে প্রমাণ করে যে পীর বলে কিছু আছে। আরবিতে পীর নাই, প এর পীরও নাই। ঠিক আছে না? পীর আছে না, এ প, প শব্দটা আরবিতেই নাই, আরবি হরফের মধ্যে। সুতরাং এ পীর, যত নামের পীর আছে না সবগুলো ভণ্ড, নাম্বার ওয়ান ভণ্ড। মানে যে যত ভালো পীর সে তত বড় ভণ্ড। ঠিক আছে? পীরদের বই খুলে খুলে দেখাতে শুরু করলে আপনারা মানে অজ্ঞান হয়ে যাবেন। সেগুলো দেখাচ্ছি না এখন। তো যাই হোক, পীর মানে ভণ্ড। আর এ পীর এত বড়ই ভণ্ড যে পীর বলছে যে মহিলাদের জন্য নাকি পীরের সামনে পর্দা করা ফরজ নয়। আজীব ব্যাপার, পুরাই আজীব ব্যাপার। অথচ মাহারাম এবং নন মাহারাম মহিলাদের জন্য 14 জন। হ্যাঁ, তার ছেলে, বাবা, তারপর ভাই, হ্যাঁ, দুধ ভাই, এরা, তারপর চাচা, মামা, আরও কয়েকজন আছে। মোট 14 জন মহিলাদের জন্য যাদের সামনে পর্দা করা ফরজ নয়। তারা ব্যতীত প্রত্যেকের সামনে পর্দা করা মেয়েদের জন্য ফরজ। কিন্তু এখানে বলা হচ্ছে যে পীরের কাছে নাকি পর্দা করা ফরজ নয়। আজীব ব্যাপার। হ্যাঁ, মানে ভণ্ডামি করার জন্য এগুলো লিখেছে আর কি পীরেরা। 21 নম্বর পয়েন্ট, প্রসিদ্ধ আছে যে হ্যাঁ, এটা তো বললাম। 22 নম্বর পয়েন্ট, দেখা যায় যে অনেক মানুষ সালাত আদায়ের জন্য মসজিদে এসে প্রথমে বসে পড়ে, এরপর সালাত আদায় শুরু করে। এমনকি নিকটবর্তী কোনো স্থান থেকে আসলেও বা ক্লান্ত না হলেও এবার মসজিদে ঢুকে প্রথমে বসে পড়ে, এরপর সালাতে দাঁড়ায়। শরীয়তে এর কোনো ভিত্তি নেই। মসজিদে প্রবেশ করে কিছু সালাত আদায় না করে বসে পড়া সুন্নাতের খেলাফ। হাদিস শরীফে মসজিদে ঢুকে কোনো সালাত আদায় না করে বসতে নিষেধ করা হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে সহিহ বুখারীতে হাদিস নাম্বার 444 এবং 1163। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করে তখন সে যেন 2 রাকাত আদায় না করে যেন না বসে। অর্থাৎ মসজিদে প্রবেশ করার পর আগে 2 রাকাত পড়তে হবে, তারপর বসতে হবে। এমনকি মসজিদে জুম্মার খুতবা চলাকালীন সময়েও এটা পড়তে হবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 931। 930-31 রয়েছে যে এক ব্যক্তি একদিন মসজিদে ঢুকলো, ঢুকে বসে পড়লো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, "তুমি কি 2 রাকাত সালাত আদায় করেছো?" তখন সে ব্যক্তি বলল, "না।" তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, "উঠো, 2 রাকাত পড়ো, তারপরে বসো।" অর্থাৎ 2 রাকাত সালাত আদায় করতেই হবে মসজিদ ঢুকলে। অর্থাৎ মসজিদে ঢুকেই বসে পড়া যাবে না। আগে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ যেটা সেটা পড়তে হবে, তারপর বসতে হবে। কিন্তু আমাদের সমাজে আগে মানুষ বসে, তারপর দাঁড়িয়ে 2 রাকাত পড়ে। আজীব ব্যাপার। হ্যাঁ? সুন্নাতের খিলাফ, মানে সুন্নাতে যেটা বলা হয়েছে তার উল্টা। উল্টাটা করে। মানে বলা হয়েছে এই ডাব্লিউ, কিন্তু মানে উল্টিয়ে একদম এম করে দিচ্ছে। ঠিক আছে? তা বলা হলো যে বলা হলো যে তোমরা মসজিদে ঢুকে আগে সালাত আদায় করবা, তারপর বসবা। কিন্তু এরা আগে বসে তারপর সালাত আদায় করে। আজীব ব্যাপার। 23 নম্বর, প্রচলিত যদি গোশতের সাথে হাড় না থাকে তাহলে তা খাওয়া জায়েজ নয়। এটা ভুল কথা। এটা ভুল কথা, সাথে সাথে এটা ফানি কথা। মানে গোশতের সাথে যদি হাড় না থাকে তাহলে ওই গোশত নাকি খাওয়া জায়েজ নয়। এর চাইতে ফানি, হ্যাঁ, মানে এর চাইতে ফানি আর কিছু হতে পারে? চিন্তা করুন। 24 নম্বর পয়েন্ট, প্রচলিত নুন পড়ে গেল পাপড়ি দিয়ে উঠাতে হয়। এটাও ভুল কথা। নুন পড়ে গেলে পাপড়ি দিয়ে কেন উঠাতে হবে রে ভাই? আবার 25 নম্বর পয়েন্ট, প্রচলিত কুকুর কাঁদলে বালা মুসিবত ছড়ায়। এটা ভুল কথা। ভাই, কুত্তা যদি কান্না করে, কুত্তা যদি কান্না করে তো এটার সাথে বালা মুসিবতের সম্পর্কটা কি? তো কুত্তার ব্যথা হলে কুত্তা তো কাঁদবেই, তাই না? আপনি যদি একটা কুত্তাকে মারেন, ঠিক আছে, লাঠি দিয়ে, তো ওই কুত্তাকে মারার কারণে কুত্তার ব্যথা লাগবে, তারপরে সে কাঁদছে, তো এর সাথে বালা মুসিবতের সম্পর্ক কি? আজীব ব্যাপার। মানে এরা নাম্বার ওয়ান ভণ্ড না, মানে এগুলো করেছে আর কি। হুম, পীর নামক ভণ্ড, তারপর এর এ ধরনের ভণ্ড যতগুলো রয়েছে না, এদের মানে আবিষ্কার করে এগুলা। আর মানুষ এগুলোকে মানে করে বিশ্বাস করে, এখনো বিশ্বাস করে মানুষ যে কুত্তা মানে কান্না করছে, এখন নাকি বালা মুসিবত আসবে। কুত্তা কান্না করার সাথে বালা মুসিবতের সম্পর্ক কি? আজীব ব্যাপার। হ্যাঁ, বালা মুসিবতের কি মানে দায়িত্ব কি কুত্তাকে দেওয়া হয়েছে? হ্যাঁ, কুত্তাকে তো দেওয়া হয়নি দায়িত্ব। বালা মুসিবত কখন আসবে না আসবে সেটা আল্লাহ ভালো জানেন, কুত্তা কিভাবে জানে? আবার কুত্তা কান্না করছে তার জন্য কি এখন বালা মুসিবত আসবে, এটা আবার কোথায় লেখা আছে? আজীব ব্যাপার।
তো যাই হোক, এগুলো সবই ভিত্তিহীন, ভ্রান্ত, মিথ্যা কথা। হুম? তো এই মিথ্যা কথাগুলো যে সমাজে এতভাবে প্রচলিত আছে না, এগুলো থেকে সতর্ক করার জন্যই মূলত আমি এই ভিডিওগুলো করছি। আর এর জন্য মানে বেস্ট বই আমি কে বলতে পারি, এটা হচ্ছে বেস্ট নাম্বার 1 বই। সমাজে প্রচলিত যত ধরনের মিথ্যা কথা, ভুল কথা, জাল কথা, এই বইয়ের সবগুলোকে উল্লেখ করে একদম খণ্ডন করে দেওয়া হয়েছে। আরও বেশ কিছু বই আছে। তার মধ্যে এটা আমার কাছে বেশি ভালো লাগে আরকি। হ্যাঁ? তো যাই হোক, অনেকে এই ধরনের কথা বিশ্বাস করে এগুলো। তো এর জন্য আরকি এই ভিডিওগুলো আমি বানাচ্ছি। আপনারা বেশি, বেশি শেয়ার করে দেবেন। বিশেষ করে আমাদের যারা ওল্ড জেনারেশন আছে, অর্থাৎ আমাদের বাবার বয়সী বা দাদার বয়সী যারা রয়েছে, তারা এগুলো বেশি বিশ্বাস করে। ইয়াং জেনারেশন বর্তমানে এগুলো বিশ্বাস করে না, অনেকেই। তো আজকে ভিডিও পর্যন্ত। ইনশাআল্লাহ পরবর্তী এপিসোডে আমরা বাকি ৫ টি পয়েন্ট উল্লেখ করে এই সিরিজ কমপ্লিট করব। সে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।